নবীজি বলছেন যে আমার জীবন আদর্শ সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিল কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। তো নবীকে না জানলে মানবেন কেমনে? ওনার জীবনটা ইসলাম। ওনার জীবনটা কি? উনি হচ্ছে জীবন্ত ইসলাম, জীবন্ত কোরআন। উনি যা করেছেন, উনি যা বলেছেন, যেভাবে করেছেন, যখন করেছেন, উম্মত সেভাবে করবে, তাহলে জান্নাত পাবে। উনার সাথে লাইফ স্টাইল, জীবনটা পুরা জীবন না মিললে সুন্নাহ ফলোকারী হয় না। নবীজি মাগরিবের ফরজ করেছেন কয় রাকাত? এতগুলো লোক তাকাইয়া কথা বলাতে পারতেছি না, আমি তো হয়রান হয়ে যাবো। মাগরিবের ফরজ কয় রাকাত? আচ্ছা, আপনি যদি 4 রাকাত করেন সওয়াব একটু বেশি হবে, ঠিক না? কি হবে? বাতিল। কেন? নবীজির সাথে মিলে নাই। নামাজ ভালো জিনিস, আপনি 1 রাকাত আরো বাড়াইয়া পড়ছেন, কিন্তু বাতিল হওয়ার কারণ শুধু একটা, নবীজি করেছেন মাগরিবের ফরজ 3, আপনি বেশি পড়লেন কেন? আচ্ছা, কেউ যদি 2 রাকাত পড়ে মাগরিবে সালাম ফিরা, সে সওয়াব পাবে 60%, ঠিক না? 50 না বাতিল? তো 2 রাকাতটা পড়ছিল, এই 2 রাকাত নবীজির সাথে মিলে নাই, এটা ভাব। তাহলে কি বুঝলেন? নবীজিকে অনুসরণ করতেই হবে। এটা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? নবীজি কেন আসছেন? জীবনের লক্ষ্যটাই তো মিলল না অনেকের সাথে। আমরা নামাজটা মাগরিব মিলাইলাম নবীজির মতো 3 রাকাত, জোহরটাও মিলালাম নবীজির মতো ফরজ 4 রাকাত, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, বাম পা দিয়ে বের হলাম, কিন্তু সেই আমরা নবীজির জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলালাম না। নবীজির জীবনের লক্ষ্যের সাথে মুসলমানের জীবনের বাংলাদেশে লক্ষ্য মিলে নাই। না মিলার কারণে 92% মুসলমানের দেশে ইসলাম পাওয়া যায় না। ইসলাম সংসদ ভবনে নাই, বঙ্গভবন ইসলাম চলে না, গণভবন ইসলাম দিয়ে চলে না, সচিবালয় ইসলাম নাই, আদালত ইসলাম চলে না। 54 বছরের বাংলাদেশ কোন আদালত আল্লাহর কোরআন দিয়ে রায় দেয় না। কোন আদালতে শুনেছেন কোনদিন বলেছে হাকিম রায় দেওয়ার সময় যে সূরা বাকারার এত নম্বর আয়াতের ভিত্তিতে আমরা এই রায়টা দিলাম, এরকম বলেছে? ওরা বলে বাংলাদেশের সংবিধানের ফৌজদারি দণ্ডবিধির এত নম্বর ধারা, এত নম্বর অনুচ্ছেদের আলোকে এই রায় প্রদান করা হলো। তারা ডক্টর কামালের লেখা সংবিধানের রায় দেয়, আল্লাহর কোরআনের রায় দেয় না। ডক্টর কামাল তো কোরআন ফলো করেনি, ব্রিটিশ আইন ফলো করেছে। ব্রিটিশ অবশ্যই একটা খ্রিস্টান, মুসলমান খ্রিস্টানকে মানলে জান্নাত পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। এই অনুসরণটা কি আংশিক হবে না, পুরো জীবনে হবে? ইয়েস। জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। নবীজিকে জীবনের সব জায়গায় মানতে হবে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা জান্নাতেও যেতে চাই, নবীজিকেও মানতে চাই, কিন্তু আবার নিজের সুবিধাও চাই। সুন্নাহ মানবো ততক্ষণ সুবিধা আছে, ইসলাম মানবো সেখানে ঝুঁকি নাই। যেটা মানতে গেলে, যেটা বলতে গেলে মার খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, ওখানে আমরা অনেকে পিছলে যাই। এই জন্য দেখবেন যে আপনি বলেন যে আসেন না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাজি আছেননি? সবাই বলবো রাজি। চলেন ভাই রোজা রাখবেন, চলেন ভাই তাহলে আসলে ইসলাম দিয়ে দেশ চালাই। হুজুর এত ঝামেলায় আমি নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, যুদ্ধের মাঠে তলোয়ার হাতে নিয়ে মুজাহিদের মতো ঝাঁপিয়ে পড়ে সিংহের মতো গর্জনও দিয়েছেন। অনেক গ্রামতে বক্তালে যুদ্ধের মাঠে সিংহের মতো গর্জন দিয়ে নবীজি কথা বলেছিলেন। আমরা মনে করি মুস্কি হাসি দেয়া সুন্নাহ। হ্যাঁ, মনে করা ঠিক আছে, মুস্কি হাসি দেয়া যেমন সুন্নাহ,
আবার সিংহের মতো গর্জন দেওয়া সুন্নাহ। নবীজি নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়ি। নবীজি রোজা রেখেছেন, আমরা রোজা রাখি। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, নবীজি কি কোরআন দিয়ে দেশ চালান নাই? তো নামাজ পড়া যদি ইবাদত হয়, রোজা রাখা যদি ইবাদত হয়, কোরআন দিয়ে দেশ চালানো এটা কি ইবাদত নয়? অবশ্যই। তো কেন সেটা চলছে না? কারণ নবীজি জীবনের লক্ষ্য আমাদের সাথে মিলছে না। আমরা সুন্নাহ মানি। মসজিদে ঢোকার সময় আমরা সকলে কোন পা দেই? কথা বলতে হবে, কোন পা? বের হওয়ার সময় বাম পা। নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ করি সালাম ফিরিয়ে। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরা, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেবো? ওই ইমাম যদি আমার বাবা হতো, ইমাম যদি আমার পীর সাহেব হতো, তাহলে আমরা অনুসরণ করলাম নবীকে। পীরের সাথে নবীর নামাজ যদি না মিলে, পীরের নামাজ আমরা মানি না। নবীর নামাজের সাথে আমার বাবার নামাজ না মিলে, আমি বাবারটাও মানি না, বাবাকেও লোকমা দেই। সুতরাং যারা 54 বছর দেশ চালাচ্ছে, নবীর মতো চালায় না, ওদেরকে লোকমা দেওয়া দরকার আছে না নাই? এই অল্প বয়সী পোলাপান আসো বাতাস করো, না হয় কিন্তু বরদোয়া দিলে বিয়ে করতে পারবে না। আর দোয়া করে গেলে তাড়াতাড়ি পৌঁছবে। এই মুরব্বী টরব্বী দিয়ে বাতাস দেওয়ায় আমার বরদোয়া দাবি করে আস্তে আস্তে বাতাস দেয়। প্রিয় ভাইয়ের, আপনাদের কাছে আমাদের আলোচনাগুলো রাজনৈতিক আলোচনা মনে হতে পারে, আমরা মনে করি না। কেউ কেউ বলতে পারেন যে হুজুররা আবার এইসব ওয়াজ করে কেন? আমার দোস্ত, হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হতে পারে নির্বাচনের সময় আমরা ভোট দেই, আপনারা ভোট দেন। আমরা হুজুররাও রাজনীতি করি, আপনারাও রাজনীতি করেন। আমরা এমপি হই, মন্ত্রী হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, আপনারাও হন। আপাত দৃষ্টিতে মনে হয় আপনার রাজনীতি আমার রাজনীতি একরকম, কিন্তু আল্লাহর কসম মোটেও একরকম না। দেখতে একরকম, কিন্তু পার্থক্য হচ্ছে চিন্তা। আপনি রাজনীতি করছেন পেটের জন্য, বিদেশে বাড়ি বানানোর জন্য, পকেট ভর্তি করার জন্য, দেশের টাকা লুট করার জন্য, অপব্যবহার, ক্ষমতার অপব্যবহারের জন্য। আর আমার রাজনীতি শুধু আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। আমরা রাজনৈতিক কথা নিজের পেটের জন্য বলি না, ক্ষমতা পায় অপব্যবহার করার নিয়তে বলি না, দেশের টাকা 1 পয়সা তসরুফ করা হবে এই জন্য আমরা বলি না। আমরা এই জন্যই বলি কারণ দেশটা যেভাবে ব্রিটিশ আইনে চলছে, নবীজি যদি আজকে জীবিত থাকতেন, ব্রিটিশ আইনে বাংলাদেশ চলুক এটা পছন্দ করতেন? চলতে দিতেন? ওমর জীবিত থাকলে চলতে দিতেন? নবীজি তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। রাসূল বলেন নাই? 54 বছর বাংলাদেশে চোরের হাত কাটা হয়েছে? তো নামাজ তো হলো, রোজা তো হলো, তো চোরের কেন হাত কাটা হবে না? কারণ চোরের হাত কেমনে কাটবেন? কোন আদালতের হাকিমে রায় দিতে পারবে না, কারণ আমাদের ফৌজদারি দণ্ডবিধির ভিতরে এটা নাই। আর হাকিম যখন রায় দেয় তখন তিনি আইনের বই পড়ে রায় দেয়। ওকে রায়ের মাঝে লিখতে হয় যে এত দণ্ডবিধির, এত ধারা, এত অনুচ্ছেদের আলোকে রায়টা দেয়া হলো। তো তার আইনের বইতে তো আল্লাহর কোরআনের আইন ঢোকে নাই, চোর ধরে হাত কাটার নাই। হাকিম তো সে রায় দিতে পারে না। এখন আপনাদের কাছে আমার দাবি, মুসলমান হিসাবে বলেন, চোর ধরে হাত কাটার আইন বাংলাদেশে দরকার আছে না নাই? তো আজকের এই মাহফিলে আমরা যদি চিৎকার দিয়ে সবাই একমত হয়ে বলি যে চোর ধরে হাত কাটার পক্ষে আমরা সকলে রাজি, আইন হবে না। কিন্তু সংসদে 151 জন নেতা যদি হ্যাঁ বলে, আইন হবে। এই জন্য আমরা রাজনীতির কথা বলি। আপনি ভাববেন না আপনারটা আমারটা এক, এটা এক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, জীবনের সব জায়গায় ফরজ। কিন্তু মসজিদে ঢুকে আমরা সবাই অনুসরণ করলাম। ইমাম সাহেব যোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত শেষ করলেন। তারপরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে হবে। ইমাম সাহেব হুজুর এটা ভুলে গেলেন, ভুলে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলেন। পিছন দিয়া সব মুসল্লি লোকমা দিল।
ওই মসজিদে জজ কোর্ট সাহেবও ছিল, জজ কোর্টের মসজিদ, জজ সাহেবও ছিল, ম্যাজিস্ট্রেটেরাও জোহরের নামাজে 4-5 জন ছিল। নামাজি ম্যাজিস্ট্রেট নাই, জজ আছে, নামাজ পড়ে। মুসল্লি লোকমা দিল, জজ সাহেবও লোকমা দিল, কারণ সকলে মাসআলা জানে। 4 এবং 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত পড়ে আর তাহিয়াতু পড়া ওয়াজিব। আর ইমাম সাহেব ভুলে গেছে, নবীজির সিস্টেম ফলো করে নাই, তাই সবাই লোকমা দিল, জজ সাহেবও লোকমা দিল। কিন্তু কিছুক্ষণ পর নামাজ শেষ, এবার জজ সাহেব গিয়ে চেয়ারে বসে মামলার রায় দেয়। চোর ধরে তিনি হাত কাটার রায় দেয় নাকি জেলে যাওয়ার রায় দেয়? অথচ কোরআনের আলোকে একজন মুসলমানের চোর ধরে হাত কাটার রায় দেয়া এটা ওয়াজিব না ফরজ? ইমাম সাহেব ভুল করছিল কোথায়? ওয়াজিবে। আর হাকিম সাহেব ভুল করছে কোথায়? ফরজে। এখন যে হাকিম হুজুরের ওয়াজিবে ভুল ধরে লোকমা দেয়, তার নিজের ফরজের খবর। রাসূল কোনি মানছে মসজিদে, নিজেও মানে, আবার ইমাম সাহেব না মানলে হেরেও লোকমা দিয়া সুদা করে। কিন্তু মসজিদে বাইরে গেলে যে আদালতে রাসূলকে মানতে হয়, রাসূলকে যে সচিবালয়ের বঙ্গভবন, গণভবন, সংসদে মানতে হয়, অর্থনীতি সমাজনীতিতে মানতে হয়, নবীজি সব জায়গায় মানা ফরজ, এটা অধিকাংশ মুসলমান জানে না। না জানার কারণে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয় না। বরং আমরা যদি জানতাম আর মানতাম, কত আগে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনারা মানলেন না, সব জায়গায় মানলেন না, সুবিধা মতো মানলেন না। আচ্ছা, যে সুবিধা মতো মানে সব জায়গায় মানে না, এই হলো এক দল। আরেক দল হলো লাভেও মানি, লসেও মানি, আরামেও মানি, বেরামেও মানি, কষ্টেও মানি, হাসিতেও মানি, মানতে গিয়া জেলে গেলে জেলে যাইয়াও মানি, প্রয়োজনে জীবন দিতে হলে তাও রাজি, নবীকে ছাড়তে রাজি নাই। এ হলো আরেক দল। একদল বলছে সব জায়গায় মানি, আরেক দল লোক বলছে সব জায়গায় মানি না, কিছু কিছু মানি। এখন যারা সুবিধা মতো মানে, তারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? তারা হচ্ছে নফসের গোলাম। এখন আপনারা কি আল্লাহর গোলাম হতে চান না নফসের গোলাম হতে চান? আল্লাহর গোলাম হতে চাইলে সব জায়গায় মানতে হবে। আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহর মাকামকে ভয় করে এবং নিজের নফস যা চায় তা করে না, আল্লাহর গোলামি করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই জান্নাত রাখা হয়েছে। আমার আলোচনার লক্ষ্য আল্লাহর জান্নাত। আর জান্নাতে যেতে হলে যা করা উচিত, নবীজি বলছে আমাকে মানো, আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি সুবিধা হইলে মানবেন, অসুবিধা হইলে মানবেন না, তাহলে আল্লাহর গোলাম হওয়া গেল না, নফসের গোলাম হইলেন। আর নফসের গোলাম আল্লাহ জান্নাত পাবে না। আরে ভাই, এই অবস্থা আমরা 54 বছর ধরেই করতেছি, আমাদের বড় বড় হুজুররা করছে, তাদের অনুসারী আল্লামা সাইদি করছে আজীবন, এখন আমরা তার অনুসারী আমরা করতেছি। ইসলামী রাষ্ট্র কি হইয়া গেছে? তো কেউ কেউ যদি বলে সাইদি সাহেব তো অনেক কইছে, কই লাভ কি হইল, ইসলামী রাষ্ট্র তার হইল না, বরং ওনারে জেলে দিল, তারপরে শেষ পর্যন্ত বিষ ওনাকে প্রয়োগ করে হত্যা করলো। তো কইয়া লাভ কি? আমি বলি দোস্ত, তুমি লাভ বোঝো না। ইসলামী রাষ্ট্র কায়েম হলেই লাভ, এটা একমাত্র লাভ না। আল্লামা সাইদি নবী মুহাম্মদকে ফলো করে মারা গেছে, উনার লাভ হয়ে গেছে, নবীর সাথে জান্নাত পেয়ে যাবে। এটা মুমিনের আসল লাভ, চূড়ান্ত লাভ। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ তোমাদের কিন্তু ক্যান্ডেল ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ে।
লোকজন আরো আসতেছে, আরো আসবে, আমাদের আলোচনা আরো কিছুক্ষণ চলবে। এটা একটা মাদ্রাসার মাহফিল এবং এখানে এতিমখানা আছে। তাই মাহফিল কমিটি কিছু টাকা পয়সা চেয়েছি, আপনারা অলরেডি দিয়েছেন কিছু ভাই। এখন কিছু ছাত্র ভিতরে ঢুকবে। আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই, ইয়াতীমের প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, আলা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। যে ইয়াতীমকে ভালোবাসে, লালন পালন করে, আমি নবী এবং সে পাশাপাশি জান্নাতে থাকবো। ওদের প্রতি ihsan করব। কিছু ব্যাগ আসতেছে, সবাই নিজের পকেটে হাত দেন। 10, 20, 50, 100, 1000, 10 টাকা তৌফিক দিয়েছে, 10 টাকাই দেন। আল্লাহ তাআলা সাদাকার মাধ্যমে বিপদ দূর করে দেন। এই যে গত পরশুদিন ভূমিকম্প হইল না, সুবহানাল্লাহ, 5.7, এতে ঢাকা এইভাবে কেঁপেছে। যদি সেটা 8 মাত্রার ভূমিকম্প হতো, 7 মাত্রা, 7.5 মাত্রার ভূমিকম্প হতো, বাংলাদেশের রাজধানী ঢাকা ডেস্ট্রয় বা বইতে পরিণত হতো। এই জন্য আমরা আল্লাহ দ্বীনের জন্য, এই গরিব মিসকিনদের জন্য দান করব। এতে করে আল্লাহ আমাদের বিপদ মুসিবত দূর করবেন। বলেন আমিন। প্রিয় ভাইরা, পকেটে হাত দেন। স্টেজে যারা আছেন আপনারাও পকেটে হাত দেন, আমিও দিতেছি। আমরা যে যা পারি আমরা ইয়াতীমখানার জন্য, এই গরিবদের জন্য আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মা বোনেরা, মহিলা মা বোনেরা প্যান্ডেলে আছেন, ওখানে আপনারাও কিছু ভাই দাঁড়িয়ে যান, কিছু বোন দাঁড়িয়ে যান, সেখানে দাঁড়িয়ে এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য আপনারাও সহযোগিতা করুন। তাহলে ওরা ঢুকলো, আমরা আমাদের কথায় ফিরে যাই। আপনারা পকেটে হাত দিয়ে যে যা নিয়েছেন দেন। মা বোনদের মাঝেও একই কথা বলছি যে কালেকশন করুন, সেখানে কিছু বোন, আর আমরা আমাদের ওয়াজে ফিরে যাই। একবার দুবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়। তো আমরা বলছিলাম যে জান্নাত পাইতে হলে নবীজিকে সুবিধা মতো মানা যাবে না, পুরা জীবনে মানতে হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা টয়লেটে ঢুকতে কি নবীকে মানি না? আমরা বাম পা দিয়ে ঢুকি, নির্দিষ্ট দোয়া পড়ি। আবার বের হতে আমরা নির্দিষ্ট দোয়া পড়ি, ডান পা দিয়ে বের হই। আমরা খাওয়ার সময় কি বাম হাতে না খাই না ডান হাতে? নবীজি খাইছেন কোন হাতে? দেখেন, আমরা চুল কাটতে নবীজিকে ফলো করি, দাড়ি রাখতে ফলো করি, ঘুমাতে গিয়ে ভাবি ডান কাতে না বাম কাতে। আমরা বিয়ে করার সময় দুজন সাক্ষী কমপক্ষে রাখি। আমরা ইয়াজিদ কবুলে নবীকে ফলো করি। নবীজিকে যদি সব জায়গায় মানতে হয়, দেশ চালানোর সময় নবীজিকে মানা দরকার আছে না নাই? কিন্তু আপনি তো এটা বুঝতেছেন না। আমরা বুঝাইতে চেষ্টা করছি, বলতে বলতে আমরা সকলে চলে যাব। একদিন কেউ আমরা থাকবো না, কিন্তু আল্লাহর সামনে হাজির হয়ে আপনি বলতে পারবেন না যে আলেমরা আমাদেরকে এটা বলে না। সবগুলো এখানে নিয়ে এসে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠালেন আবার শুনুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন দিয়ে, ওয়া দীনিল হক এবং সত্য ধর্ম ইসলাম দিয়ে। আল্লাহ রাসূলকে দিনের ইসলাম দিলেন, কোরআন, তারপরে সাথে নিয়ে পাঠালেন দুনিয়া। কেন? কোরআন সুমু খাইয়া তাকে রেখে দেওয়ার জন্য? সকাল বিকাল তেলাওয়াত করে শুধু সওয়াব কামাবেন, দায়িত্ব শেষ? এজন্য না। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ বলে, সমাজে যত আইন আছে, বিধান আছে, মতবাদ আছে, সংবিধান আছে, আদিয়ানে বাতেলা আছে, আমার উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল সবকিছুর উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করে দেবেন।
ইসলামকে তিনি বিজয়ী করবেন। নবী জীবনের লক্ষ্য ইজহারুদ্দিন, দ্বীনের বিজয়। নবীর জীবনের লক্ষ্য ইকামাতুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা। যারা জানেন তারা একটু জবাব দেন তো, নবীজিকে আল্লাহ পাঠাইলেন দ্বীনের বিজয়ের জন্য। আমার রাসূল কি দ্বীন বিজয় করে গেছেন না পরাজিত থাকা অবস্থায় মারা গেছেন? বিজয় করেন নাই, বিজয় করেন নাই। মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। উনার কথায় মদিনা মক্কা পুরো অঞ্চল চলতো। আমার রাসূলের কথার বাহিরে কেউ চলতে সাহস করে নাই। ইসলামকে রাসূল বিজয় করে গেছেন। তার নবীজি উনার জীবনের লক্ষ্যে সফল, তিনি এটা করেছেন। এখন আপনি আর আমি যদি মনে করি যে জীবনের লক্ষ্য আমরা দ্বীনের বিজয় করব, বাংলাদেশে কি দ্বীন বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? তাহলে বিজয়ী করার জন্য কাজ করা দরকার আছে না? নবীজি হচ্ছেন রেল গাড়ির ইঞ্জিনের মতো, আমরা উম্মত হলাম ওই ইঞ্জিনের পিছনে বগি, ডাব্বা, যেটা রেলগাড়ির সাথে শক্ত করে অ্যাটাচ করে দেয়া হয়। এবার ইঞ্জিন যায় যেদিকে, বগিও যায় সেদিকে। ইঞ্জিন যায় যেখানে, বগি চলে যায় একসাথে সেখানে। কিন্তু কোন বগি যদি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়, ওই বগি আর ইঞ্জিনের সাথে যেতে পারে না। এখন নবীর জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়, তিনি সেটা করে গেলেন। আমরা যারা আমাদের জীবনের লক্ষ্য আল্লাহর দ্বীনের বিজয়, এটার জন্য কাজ করছি, আশা করি আমরা নবীজির সাথে জান্নাতে ঢুকবো। কয়েকদিন আগে টেলিভিশন সাক্ষাৎকারে এটিএম আজহারুল ইসলাম ভাই সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। আপনাদের রংপুরের সন্তান নাকি? বদরগঞ্জ। আজহার ভাই সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনাকে তো ফাঁসির অর্ডার করা হয়েছিল। উনি বললেন জি। আপনার অনুভূতি আমরা জানবো, কেমন লেগেছিল ফাঁসির কথা শুনে। সাথে আরেকটু জানতে চাই, যাদেরকে অলরেডি ফাঁসি দেয়া হয়েছিল, জেলখানে তাদের সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, বলে হ্যাঁ, তাদের দুই একজনের অনুভূতি একটু বলবেন। তখন তিনি বলেছিলেন যে আমাদের দায়িত্ব ছিল মত। সম্ভবত আব্দুল কাদের মোল্লা ভাইয়ের নাম বলেছিলেন, যে কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির অর্ডারের পর ওনার সাথে আমার দেখা হলো। আমি ওনাকে জড়িয়ে ধরে কান্না করলাম। আব্দুল কাদের মোল্লা ভাই আমাকে বললেন যে কান্না করার কি আছে, আমরা যে আমল করি এই আমল দিয়ে জান্নাত পাওয়া তো সহজ না। যদি শহীদ হতে পারি সহজে জান্নাত পাওয়া যাবে। দেখছেন একজন ফাঁসির আসামির অভিব্যক্তি, অনুভূতি। আজকের এই মাহফিলের মাঠে কে কে শহীদ হতে চান এই কথা বললে হাত আপনিও তুলবেন, আমিও তুলবো। বাস্তবে যদি শহীদের কথা আসে তখন কয়জন টিকবে? এটা খুব জটিল প্রশ্ন। এমনি বলে লড়াই 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 চাই, পরে বাস্তবে লড়াই লাগলে আমি নাই। কিন্তু শহীদ আব্দুল কাদের মোল্লা শাহাদাতের রায় শোনার পরে কাঁদছে এটিএম আজহার ভাই, উনাকে প্রবোধ দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, কান্না করার কিছু নাই, আমরা তো শাহাদাতই চাই। ও দোস্ত, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য নবী মুহাম্মদকে জীবনের লক্ষ্য বানাও। উনাকে ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো ফলো করো, উনার পিছনে লেগে যাও। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى عليه। আমার রাসূল বলেছেন ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। কিন্তু বড় কষ্টের কথা, আমরা এখানে মুসলমান আছি 16 কোটির মতো। বাংলাদেশের লোক যদি 18 কোটি হয়, মুসলমানই আমরা 16 কোটি। 54টা বছর চলে গেল, এদেশে ইসলামের বিজয়টা তো হলো না। তাহলে বোঝা গেল আমার রাসূলের আমলের সাথে আমাদের আমলের মিল নেই। আলহামদুলিল্লাহ, এবার দ্বীন বিজয়ের একটা আলামত আমরা দেখছি, লক্ষণ দেখা দিয়েছে। পেশিসরা জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়েছে, রাম এবং বামেরা গায়েব হয়ে গিয়েছে।
হাসানুল কেনো, রাশেদ খান মেনন সহ বামপন্থী গুরু এখন অ্যারেস্টেড, কেউ জেলখানায়, কেউ ইঁদুরের গর্তে ঢুকেছে। তাদের সাহায্যকারীরা দিল্লিতে পালিয়ে গেছে। ইসলাম আল্লাহ ডানপন্থীদের হাতে, ইসলামবাদের হাতে আল্লাহ এখন বাংলাদেশ তুলে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন ডানপন্থীদের হাতে আল্লাহ অলরেডি দিয়েছে, যদিও দেশটা ডানপন্থীরা চালাচ্ছে না, চালাচ্ছে আবার ডক্টর ইউনূসের সাথে কিছু উল্টাপাল্টা লোক। তার আপনার ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদে যারা আছে সব ইসলামপন্থী। এই যে নারী সংস্কার নীতি, নারী সংস্কার কমিশন যে নীতি উপস্থাপন করলো, ওরা এমন ভাবে উপস্থাপন করছে এটা পুরাটাই বলা চলে ইসলাম বিরোধী। আমাদের রক্তের উপর দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় বসলো, কিন্তু ক্যাবিনেটটা বানাইলো আবার উল্টা পাল্টা লোক নিয়ে। কিন্তু তাদের বেশি দিন আর ক্ষমতা নাই, মাত্র আর ফেব্রুয়ারি ওরা চলে যাবে। যেহেতু এখন বামেরা নাই, রামেরা নাই, এখন আমরা ইসলামপন্থীরা এবার যদি মাথা তুলে দাঁড়াতে পারি, এবারে সংসদে আল্লাহর কোরআনের সংসদ হয়ে যেতে পারে। ইংরেজিতে প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার আকাশ দেখলে অনুমান করা যায় দিনটা কেমন যাবে। আমাদের ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, চারটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়, ওখানকার ছাত্র ছাত্রীরা, যুবক যুবতীরা ইসলামের পক্ষে রায় দিয়ে প্রমাণ করেছে, তারা জেগে উঠেছে। আমাদেরও জেগে ওঠা দরকার। আমরা ইসলাম মাথা তুলে দাঁড়ালে এবার ইসলামকে ঠেকাতে পারবে না, পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনকে ক্ষমতা নেওয়ার কথা বলছি, কোন দলকে নয়। দল বাংলাদেশে কতগুলাই আছে, কেউ কোরআন চায়, কেউ কোরআন চায় না। কোরআন যাদের সাথে আছে আমরাও তাদের সাথে আছি, ঠিক না? প্রিয় ভাইরা, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের পুরুষদের যেমন ভূমিকা আছে, আমাদের মা বোনদের ভূমিকা আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের রেজাল্ট আপনারা শুনেছেন। সেখানে বোনেরা, আমাদের বোনেরা ইসলামের পক্ষে এবার গণ রায় দিয়ে দিয়েছে। দিন প্রতিষ্ঠার পিছনে নবী মুহাম্মদের সাথে আবু বকরের ভূমিকা ছিল, মা খাদিজার ভূমিকা ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল, ওনার মেয়ে হাফসার ভূমিকা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল, ওনার মেয়ে আয়েশা সিদ্দিকারও ভূমিকা ছিল। নবীজির সাথে ওনার মেয়ে যুদ্ধের মাঠে গিয়েছেন। ফাতেমা বদর উহুদের দিন যুদ্ধের মাঠে গিয়েছেন। আহত সাহাবী মুজাহিদদেরকে ঢালের মাঝে পানি রেখে ওই পানি দিয়ে তিনি সেবা দিয়েছেন। নবীজির ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে খায়বারের যুদ্ধে গিয়েছে। মা বোনদের ভূমিকা ইসলাম প্রতিষ্ঠার জন্য ছিল। এবং প্রিয় নবীর দাওয়াত সর্বপ্রথম উনার নবুয়তের কিরণ, উনার নবুয়তের আলো যে অন্তরটিকে আলোকিত করেছিল, সে আলো ছিল একজন মহিলার অন্তর, মা খাদিজাতুল কুবরা। আজকের মাহফিলে আমার মা বোনেরা এসেছে। আমরা একটি কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমার বন্ধু এক বাপের 4 সন্তান, 3টা 4টা ছেলে। 3 ছেলে বাবাকে মাকে খুব ভালোবাসে, খোঁজখবর নেয়, ওষুধপাতি কিনে দেয়। অফিসে যাওয়ার আগে বাবা কেমন আছো মা, কি অবস্থা,
তারপরে যাইয়া বিকালে আবার ফোন দেয়, মাঝে মাঝে ওষুধ পাতি খাইছো কিনা, ভাত খাইছেন কিনা। সন্ধ্যায় ফিরে এসে আবার বাবা মার কাছে যায়, খোঁজ খবর নেয়, রাতে গল্প গুজব করে তারপরে ঘুমাতে যায়। 4 ছেলের মাঝে একটা ছেলে আছে মা বাবা খবরই নেয় না, কেমন আছেন জিজ্ঞাসা করে না। কিন্তু সেই ছেলে আলগায় বসে বসে বাকি 3 ছেলের সমালোচনা করে। কি সমালোচনা করে? যে এই 3 জন শুধু নাম করে, মা মা করে, বাবা বাবা করে, ছোট মানুষের মতো এত করা লাগেনি। সে নিজেও ডাকে না, এদিকে দেখান, সে নিজেও বাবা ডাকে না, যে 3 জন বাবা ডাকে সেটাও সহ্য হয় না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই ছেলে মা বাবা ডাকে না তাকে কি মা বাবা জন্ম দেয় নাই? জন্ম দিয়েছে, মা বাবা জন্ম দিয়েছে। তো সে খবর নেয় না। যে 3 জন খবর নেয়, ওই 3 জনের এটা কি দোষ না গুণ? লোকজন কথা বলতেছে না কেন? দোষ না গুণ? আর যে খবর নেয় না এটা তার গুণ না দোষ? যে খবর নেয় না সে গুণী ব্যক্তিদের দোষ ধরে। কোরআনের আইনের কথা বলছি, কেউ কেউ মনে মনে এখানে বলতেছেন হুজুর মনে কোনো রাজনীতি করতেছে, কোনো দলের কথা বলতে চায়। আল্লাহর কসম, আমি দলকে প্রাধান্য দিয়ে কথা বলছি না। ইসলামী দল তো বাংলাদেশে অনেক আছে। আপনি যেই কোনো দলের পক্ষে যাবেন, কোরআনের পক্ষে থাকলে আমার দাওয়াত হয়ে গেছে। আমি যে আল্লাহর কোরআন সংসদে না। যে সন্তানটা মা বাবার খবর নেয় না, ওই সন্তানকে মা বাবা জন্ম দিচ্ছে। এবার বলুন তো, যে কোরআনের আইনের কথা আমি বলছি, কোরআন বিজয়ের কথা বলছি, কোরআন কি আমার একার কিতাব? আপনার কিতাব না, এটা কোন দলের কিতাব। তো সবাই তো কোরআনের পক্ষে থাকা দরকার। আপনি কোরআন চান না, এটা আপনার দোষ, আমাদেরকে দোষী করা যাবে না। বরং কোরআনের আইনের কথা শুনে যারা মন খারাপ করেন, এমন 2-4 জন আসেনি কোরআনের আইনের কথা শুনলে ভালো লাগে না? বোঝা গেছে আপনার অন্তরে নেফাক আছে, মুনাফিকি আছে। সম্মানিত দিনী ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয়জন আপনজন মহতারাম জননেতা অধ্যাপক গোলাম রাব্বানী হাফেজাহুল্লাহ আগমন করেছেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, বলছিলাম যে কোরআন কায়েমের কথা আমি বলছি। নবীজি জীবনের লক্ষ্য দিনের বিজয়, আমি দিন বিজয়ের কথা বলছি। আচ্ছা, যে নবীজির দিনের বিজয়ের কথা বলছি, ওই নবীজিকে আমার একা? উনি আপনার নবী নন। যে কোরআনের আইনের কথা বলছি, এ কোরআন কি আমার একা? ওটা কি আপনার কিতাব নয়? এই জন্য কোরআনকে কোনো দলকে দিয়ে দেবেন না। কোরআন আমাদের সবার। 1-2টা দল 54 বছর ধরে বাংলাদেশে কোরআনের চেষ্টা করছে, কোরআন কায়েমের, তারা পারে নাই। 1-2 দল দিয়ে হবে না। কোরআনকে সংসদে দিতে চাইলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। বিশেষ করে আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা আবার লাশ তুলে পালিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, নবীজি দিন বিজয়ের লক্ষ্যে পৃথিবীতে এসে মক্কায় 13 বছর প্রচেষ্টা চালালেন। মক্কায় 13টি বছর কাটানোর পর আল্লাহর হাবিবের মাধ্যমে মক্কায় দিন কায়েম হলো না, দিনের বিজয় হলো না। তাই তিনি আল্লাহর ইশারায় হিজরত করে মদিনায় রওনা দিলেন। মদিনায় রওনা দিয়ে প্রিয় নবীজি ভাবছেন, মক্কায় তো দিনের বিজয় করতে পারলাম না, কেমনে পারবো? আল্লাহর কোরআন নিয়ে তো দারুন নাদওয়াতে আমাকে ঢুকতে দেয় নাই। মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। মক্কার আবু জেহেল তার নেতৃত্বে ছিল। সে সেখানে বসে তার মন্ত্রী পরিষদকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে,
এ কোরআন শোনা যাবে না। নবীজি যেখানে কোরআন পড়ে, কোরআন শোনায়, কোরআনের কথা বলে, তাদের আইন বানিয়েছে কোরআন শুনতে যাওয়া যাবে না। দ্বিতীয়, ওয়ালগাউ ফীহি, বড় কোরআন যেখানে পড়া হবে, বলা হবে, সেখানে গন্ডগোল লাগাইয়া দাও, কেউ যেন শুনতে না পারে। অথচ নবীজির জন্মস্থান মক্কা। 23 বছরের নবুয়তের জিন্দেগি 13 বছর কাটালেন মক্কা। 4 জন খলিফা, 4 জনের জন্মস্থান মক্কা। আশারা আল মুবাশশারা 10 জনের জন্মস্থান মক্কা। কোরআনের 114 সূরার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কা, মাত্র 28টা নাজিল হয়েছে মদিনা। কিন্তু দিনের বিজয়টা মক্কায় হলো না, মদিনায় হলো। কারণটা কি? কারণ মক্কার পরিবেশটা ইসলামের অনুকূল ছিল না। তাই তিনি নবীজি যাচ্ছিলেন মদিনায়, মনে মনে ভাবছিলেন গিয়ে কি লাভ হবে, যদি মদিনায় গিয়ে দেখি আরেক আবু জেহেল সেখানে সংসদে বসে আছে। মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ ওহী পাঠালেন, জিবরিলকে পাঠালেন হিজরতের পথে কোরআনের একটি আয়াত নিয়ে, যাও আমার নবীকে এটা বলো। আয়াত এসে গেল, وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। ও প্রিয় নবী, মন খারাপ করার কিছু নাই, টেনশন করার কিছু নাই, ক্ষমতার মালিক আমি আল্লাহ, তাই আপনি আমার কাছে দোয়া করেন, বলুন, ও আল্লাহ আমাকে মক্কা থেকে উত্তম ভাবে বের করে নাও, উত্তম ভাবে মদিনায় পৌঁছিয়ে দাও, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রীয় শক্তি দাও, আমাকে ক্ষমতা দাও, সুলতানাত দাও, নাসিরা, যে রাষ্ট্র শক্তি দিন কায়েম আমাকে সাহায্যকারী হবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্রিয় ভাইয়েরা, সেই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না? তো নবীজি যদি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চান, রাষ্ট্র ক্ষমতা আমরা চাইতে পারি না? এটা কি সুন্নাত না? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া যদি সুন্নাত হয়, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই দোয়া কেন সুন্নাত হবে না? তবে আমাদের রাষ্ট্র ক্ষমতা আমরা পেটের জন্য চাইব না। নবীজি দুনিয়ার স্বার্থে চায় নাই, আল্লাহ কোরআনকে বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা চেয়েছে। বাংলাদেশে দিনের বিজয়ের জন্য এই দোয়া করা আমাদেরও দরকার আছে না নাই? কিন্তু আমরা রাষ্ট্র ক্ষমতার কথা বললে আপনারা বলেন যে হুজুররা আবার রাজনীতি করে কেন? এটা কি দরকার? এমন হুজুর বাংলাদেশে এখনো আছে যে হুজুররা বলে আমরা কোনো রাজনীতি করি না। নবীজি মদিনার প্রেসিডেন্ট 10 বছর, আর তুমি রাজনীতি করো না। নবীর আদর্শের সাথে তোমার জীবনের মিল নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 খলিফা, 30 বছর রাষ্ট্রের প্রেসিডেন্ট, হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, আবার মসজিদে নববীর ইমাম, একসাথে দুটা চালিয়েছেন। আমার রাসূল মদিনায় গেলেন, দোয়া কবুল হয়ে গেল রাস্তায় থাকতেই। মদিনায় গিয়ে দেখেন আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মক্কা মদিনার ইহুদি খ্রিস্টান যারা ছিল সবাই মিলে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল, এখন থেকে মদিনার প্রধানমন্ত্রী, মদিনার প্রেসিডেন্ট, শাসনকর্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলামের বিজয় হয়ে গেল। কোরআনের আইনগুলো সমাজে কায়েম হতে শুরু করলো। কোরআন সমাজে না থাকলে দিনের বিজয় থাকে না। দিনের বিজয় ততক্ষণ হবে না আইনের ধরে যতক্ষণ কোরআন ঢুকবে না। বাংলাদেশে 92% মুসলমান আমরা আছি, 3.5 লাখের মতো মসজিদ আছে, লক্ষ লক্ষ আলেম ওলামা আছে, কিন্তু দিনের বিজয় নাই। শুধুমাত্র একটা কারণে, আমাদের সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলে না। তাই মুসলমানরা এক হয়ে যাও, আল্লাহর কোরআনকে এবার সংসদে পাঠাতে হবে। কোরআন সংসদে যাক, আপনারা কি চান? সবাই চান? আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দাও, বলেন আমিন। কোরআন আসলে কি হবে? কোরআন আসলে ইসলামের মূল মেসেজ শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলাম অর্থ কি? শান্তি। চুরি থাকবে না, ঘরে দরজা করে ঘুমাবেন, কারণ ইসলাম যখন আসবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। ইসলামী সরকারের 4টা কর্মসূচি। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। দ্বিতীয় কর্মসূচি ওয়াতাউয যাকাত তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম।
হযরত ওমর রাতের বেলায় নিজের কাঁধে আটার বস্তা নিয়ে গরিবের বাড়িতে গিয়েছেন। ক্ষমতা ইসলামকে বসাও, আমাদের নেতারা টাকা চুরি করে বিদেশ বাড়ি বানাবে না, বরং তোমাদের হক তোমাদের বাড়িতে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। যখন গরিবের কাছে জাকাতের অর্থ পৌঁছে যাবে, দারিদ্রতা আর থাকবে না। 10 থেকে 12 বছর 15 বছরের ভিতরে দারিদ্রতা আস্তে আস্তে কমতে থাকবে। অল্প কিছুদিনের ব্যবধানে সেটা শূন্যের কোঠায় চলে যাবে। হযরত ওমরের সময় আমরা শুনেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো লোক ছিল না। শান্তি পৃথিবীর মানুষ দেখেছে অর্থ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমিয়ে থাকতেন, বডিগার্ডের প্রয়োজন হয় নাই। ইসলাম আসলে মাদক থাকবে না, চুরি ডাকাতি থাকবে না। দারিদ্রতা যখন বিমোচিত হয়ে যাবে তখন চুরি থাকবে কিভাবে, চুরি করবে কেন? তবে হ্যাঁ, কিছু মানুষ যারা আছে স্বভাবে চুরি করে, যারা অভাবে চুরি করে তাদের অভাব আমরা দূর করে দেব। আর যারা স্বভাবে চুরি করে তাদের হাত কেটে দেওয়া হবে। 100 চোরের হাত কাটলে 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। ইসলামকে ক্ষমতায় নিয়ে দেখাও, 6 মাসের ব্যবধানে মাদক শূন্য বাংলাদেশ তৈরি হবে। মাদক কেউ পেটের ক্ষুধায় খায় না, এটা নেশার দ্রব্য, নেশা করে খায়, সঙ্গ দোষে নষ্ট হয়। কিন্তু মজার ব্যাপার হলো 6 মাসে কিভাবে মাদক মুক্ত হবে বাংলাদেশ? এটা কেন বললাম অল্প সময় কেন? আমি তো বলি 6 মাসও লাগবে না ইনশাআল্লাহ, কারণ মাদক বাংলাদেশে তৈরি হয় না। যত হেরোইন সব বিদেশ থেকে আসে, যত ফেন্সিডিল সব ভারত থেকে আসে, যত ইয়াবা সব মায়ানমার থেকে আসে। আমরা বর্ডার ক্রস করে দেব, পৃথিবীকে বলে দেবো মদ ঢুকবে না, নেভিকে বলে দেবো সাগর দিয়ে মদ আসবে না, এয়ারফোর্সকে বলে দেবো আকাশ পথে মদ ঢুকবে না। মদ তো পাবেই না, খাবে কোথায়? এরপরও যারা খাবে 80 বেতালান চালু হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। কিন্তু বর্তমানে কেন মাদক মুক্ত বাংলাদেশ হয়নি? আন্তরিকতার অভাব। এই 54 বছরে যারা দেশ চালালো তারা মদ বন্ধের জন্য কার্যকরী কোন উদ্যোগই নেয়নি। একটা অফিস বানাইছে, নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা কি চান, নিয়ন্ত্রণ না নির্মূল? তো ওরা তো নির্মূলের চিন্তাই মাথায় নাই। এই জন্য হোটেল সোনারগাঁয়ে তারা মদের লাইসেন্স দিয়েছে, শেরাটনে মদের বার আছে, রেডিসনে মদের বার আছে। দলিত-দুলারা সেখানে গিয়ে মদ খায়, অনেক এমপি মদ খায়, অনেক মন্ত্রী মদ খায়, মেয়ে নিচে মেয়ে নিয়ে আড্ডা দেয়। তাদেরকে পুলিশ ধরতে যায়, তারা অনুমোদন পেয়েছে, নিয়ন্ত্রণের ভিতরে সেটা নাকি আছে। বন্ধ তো আর নয়। গরিবের ছেলে মদ খাবে, পুলিশ এসে ধরবে, ঠ্যাঙ্গারে দিয়ে জেলে ঢুকাবে, আর দলিত দুলাল সেখানে গিয়ে মেয়ে নিয়ে আড্ডা দেবে, মাদক সেবন করবে, তাকে স্যালুট দেবে। এক দেশে দুরকম আইন দিয়ে কিয়ামত পর্যন্ত মদ বন্ধ হবে না। আমাদেরকে দাও, কোরআনকে ক্ষমতায় পাঠাও, আর এবার আমাদের সঙ্গে থাকো। আমরা ওমরের মতো নিজের ছেলেকে ছাড় দেব না। 80 বেত লাগাইলে মাদক বাংলাদেশে থাকবে না। আমার সামনে আপনারা মাদকের পক্ষে কেউ কি আছেন? আপনি চান আপনার ছেলে মদ খাক, আপনার ভাই মদ খাক? তো বন্ধ করতে যদি চান, চুরি বন্ধ করতে চান, সন্ত্রাস, রাহাজানি, চিন্তাই, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ করতে চান, কোরআনকে ক্ষমতায় নিয়ে যান। সুযোগ এসেছে, এবার সুযোগ বারবার আসে না, সুযোগ কাজে লাগাতে হবে। আমার বিশ্বাস আমরা ঐক্যবদ্ধ হলে এবারই কোরআন সংসদে যাবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি সেই তৌফিক আমাদের দাও। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমাদের মোহতারাম দায়িত্বশীল প্রফেসর গোলাম রাব্বানী ভাই এসেছেন, তিনি কিছু কথা বলবেন, তারপর মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, তারপরে সংক্ষেপে দোয়া করে বিদায় নেব। কেউ উঠে পরিবেশ নষ্ট করবেন না। একটা প্রশ্নের জবাব দিতে চাই। আমাদের জেলা আমির মহোদয় বললেন একটা প্রশ্নের জবাব দিতে। অনেক মুফতি মাওলানা বলছেন প্রচলিত গণতন্ত্র হারাম, এটা দিয়ে ইসলাম কিভাবে কায়েম হবে? দয়া করে কিছু বলবেন কি? প্রিয় ভাইয়েরা আমার, গণতন্ত্রের কিছু দিক আছে হারাম, কিছু দিক আছে হারাম নয়। যেমন গণতন্ত্রে রায় দেওয়ার অধিকার, মতামত প্রকাশের অধিকার আছে, এটা কি হারাম?
গণতন্ত্রে কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা, এটা কি হারাম? রাজতন্ত্রের দেশে কি রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যায়? সৌদি আরবে প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলে বাইরে থাকা লাগে? থাকা যায়? কাবার ইমামরে পর্যন্ত ফেলে দিচ্ছে যে খুতবার মাঝে এমন কিছু কথা বলছে যেটা রাষ্ট্রের ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে গেছে, ওখান থেকে ধরে নিয়ে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে এই সুবিধাটা আছে। আমি হোয়াইট হাউসের সামনে, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস, ওখানে আমি দেখতে গিয়ে দেখলাম এক ব্যক্তি সাইকেলের মাঝে ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগাইয়া, মুখে একটা ললিপপ দিয়া, হাতে একটা হ্যান্ড মাইক নিয়ে হোয়াইট হাউস থেকে 2 থেকে 300 গজ দূরে রাস্তার মাঝে সে ইংরেজিতে মানে ডোনাল্ড ট্রাম্পকে টেরোরিস্ট এই সে বলতেছে। যখন ডোনাল্ড ট্রাম্পের আগের বারে ক্ষমতায় ছিল, ওবারের কথা বলছি, মনে আরো 5-7 বছর আগে, আমি তো 4-5 বার গিয়েছি আমেরিকা, আলহামদুলিল্লাহ। আমি বিস্মিত হলাম যে হোয়াইট হাউসের পাশে ললিপপ মুখে দিয়া প্রেসিডেন্টকে বিবৃতি করা, ছবি আইকা একা একা বেড়া তাকে বকতেছে, অথচ পাশে পুলিশ দাঁড়ালো, তাকে কিচ্ছু করে না। আরে করে কি রে? এটা হচ্ছে গণতন্ত্রের একটা ভালো দিক। কিন্তু গণতন্ত্রের কিছু হারাম দিক আছে, যেমন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ যা বলবে তাহাই আইন। গণতন্ত্রের আরেকটা চরম খারাপ দিক, সাবরেন্টি হচ্ছে জনগণের, জনগণ ক্ষমতার মালিক, অথচ ক্ষমতার মালিক কে? এগুলো না যায়। তা আমরা পাশ্চাত্য গণতন্ত্রের যে দিকগুলো হারাম, এগুলোকে আমরা পাল্টানোর জন্যই তো ইসলামী আন্দোলন করছি। এখন বাংলাদেশে যারা আজকের দিনে বলতেছেন গণতন্ত্রের মাধ্যমে হবে না, তাহলে আপনাদেরকে বলতে হবে কেমনে হবে সেটা বলেন। খেলাফতের কথা তারা বলে, খেলাফত প্রতিষ্ঠার দিক আছে, পন্থা আছে মাত্র 3টি। একটা হলো বিপ্লব, আরেকটা ডিরেক্ট অস্ত্র হাতে নিয়ে জিহাদ, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক পন্থা। এখন যারা বলছেন গণতন্ত্র দিয়ে হবে না, এটা হারাম, তাহলে আপনাদেরকে আমরা বলবো, আপনারা কি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে চান দেশে? কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? কাদের বিরুদ্ধে করবেন? মুসলমানের বিরুদ্ধে মুসলমান অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করবে, এটা কি ইসলাম অনুমোদন করে? তাহলে সরাসরি জিহাদটা হবে কাফেরদের সাথে। তাহলে এটা শুধু বাংলাদেশে না আপাতত। দ্বিতীয়টা হচ্ছে বিপ্লব। বিপ্লবের জন্য যে পরিমাণ জনশক্তি ইসলামী খেলাফতের পক্ষে আনা দরকার, ওই পরিমাণ জনশক্তি কি এখনো এসেছে? যারা আপনারা বলছেন গণতন্ত্র হারাম, বিপ্লবের পরিবেশের জন্য আপনি কি ভূমিকা রেখেছেন? আপনি কিছু করছেন না। এখন আমরা যারা বলছি যেহেতু বিপ্লবের পরিবেশ আপাতত নাই, যেহেতু জিহাদ করার সুযোগ নাই, তাহলে 3 নাম্বারটা হচ্ছে গণতন্ত্র, এটা মন্দের ভালো। আমরা চাই যে এর মাধ্যমে আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করব। আপনারা বলেন এটা হারাম, তো তাহলে আপনাদের ফতুয়া শুনে ইসলাম ওয়ালারা যদি চুপ হয়ে যায়, তাহলে তো আওয়ামী লীগ আর বিএনপি ভারী খুশি হবে। আপনার ফতুয়া কার পক্ষে যায়, কার উপকার করছে আপনি কি বোঝেন না? এই জন্য যারা এই জাতীয় ফতুয়া দিচ্ছে তাদেরকে আমরা বলি, প্লিজ থামুন, বুঝে শুনে কথা বলুন। সমস্যা সৃষ্টি করার জন্য ইসলাম আসেনি, সমাধান দিতে এসেছে। আপনারা ঘোষণা দিয়ে দেন আপনি আমির, আপনি জিহাদের ডাক দেন, তাহলে দেখবো কয়জন যায় আপনার সাথে। আর আপনি কিভাবে জিহাদ করে খেলাফত প্রতিষ্ঠা করেন সেটা আপনি করছেন না। আপনি বিপ্লবের জন্য ঘোষণা করুন আপনি আমির, এই দল আপনার, বিপ্লবের জন্য আপনি লোক সংগ্রহ করছেন, দেখি কয়জন আপনার সাথে আছে, সেটাও করছেন না। আবার গণতন্ত্র হারাম বলে আমরা যারা কাজ করছি আমাদেরকে দূরে সরিয়ে দেবেন। বুঝতে হবে ডাল মে কুছ কালা है। শুকরান জাযাকুমুল্লাহ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনারা প্রধান মেহমান ডক্টর আবুল কালাম আজাদ